বিচারের আওতাভুক্ত করা হচ্ছে না এবং কেন এখনো চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে না, সেই ব্যাপারটার জন্য আমরা আজকে সবাই মেয়েরা এখানে বিশেষত এই জুলাই বিপ্লবে যারা আক্রমণের শিকার হয়েছে এবং যারা বিচার চায় তারাই এসেছি। আমি আমার কথা বলি, এই আন্দোলনের শুরুর দিকটাই আমরা খুবই সুশৃঙ্খলভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং নারীরা সামনের কাতারে থেকেই আন্দোলনে একটা বেগ দেওয়ার জন্য আমরা সবাই সচেষ্ট ছিলাম। সেই জায়গায় আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় পুলিশের বাধা অতিক্রম করে বা কোনো জায়গায় আমাদের পথ আটকানো হয়েছে, সেখানে আমরা মেয়েরা সামনে থেকে একটা আন্দোলনকে একটা মিছিলকে অগ্রসর করার জন্য সামনে থেকেছি, যাতে আমাদের ভাইয়েরা সুরক্ষিত থাকে। আমরা তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেই মেয়েরা যাতে ঢাল হয়ে দাঁড়াতে না পারে সেই জন্য প্রথম 15 জুলাই প্রীতি চত্বরে মেয়েদের উপরে পরিকল্পিত ভাবে যে হামলাটা করা হয়, আমি মনে করি ইতিহাসে এরকমের ন্যাক্কারজনক হামলা হয়েছে বলে আমরা কেউ দেখিনি। মেয়েদেরকে ধরে ধরে লাঠি দিয়ে রড দিয়ে পিটিয়ে এবং মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, তাদেরকে বলে বলে পিটিয়ে মাথা ফাটিয়ে হাতে পায়ে মারে নাই এমন কোন জায়গা নাই। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, ডিসি চত্বরে সেদিন বাসের চাকার মধ্যে আমি হিসাবে আমাকে বলে বলে মেরেছে যে আন্দোলনে কেন সামনে সাইডে থাকি, আমাদের কেন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হবে। সেদিন সেই আক্রমণের মুখে আমরা কি ফেস করেছি, কি অভিজ্ঞতা হয়েছে আমাদের, সেগুলো জানানোর আমাদের কোনো মাধ্যম পাইনি তখনকার সময়। এখনকার সময়ে সেই ফ্যাসিস্টরা, সেই হামলাকারীরা আবার পুনর্বাসিত হবে, আবার আমাদের সাথে বসে এক টেবিলে এক ক্লাসরুমে ক্লাস করবে এবং তারা এসে আবার যেন কিছুই হয়নি, তারা কিছুই করেনি সেরকম ভাবে দখল নিবে, এটা হতে পারে না। আক্রমণের ক্ষত শুকিয়ে গেল, দাগ এখনো শুকায়নি। আমার চোখের উপরে এখনো কাটা দাগ রয়ে গেছে। 15 জুলাই যে হামলা হয়েছে, মাথার পিছনে এমন ভাবে আক্রমণ করা হয়েছে, রড দিয়ে পিটিয়েছে, তারপর লাঠি দিয়ে পিটিয়েছে, হাতে পায়ে ইনজুরি হয়েছে, আমি এখনো চিকিৎসা নিতে হচ্ছে, চোখে এখনো সমস্যা হচ্ছে, ঝাপসা দেখি। কিন্তু সেই সকল সন্ত্রাসীদের কেন বিচারের আওতায় আনা হচ্ছে না? প্রশাসন কেন এখনো নিষ্ঠুর ভূমিকায় আছে? কেন তাদেরকে শনাক্ত করে এখনো বিচারাধীন আনা হচ্ছে না? এই হামলার শিকার হয়ে এখনো অনেক বাসায় হাসপাতালে কাতরাচ্ছে, ওষুধের একটা বস্তা সাথে নিয়ে ঘুরতে হচ্ছে আমাদেরকে। কিন্তু যারা হামলা করেছে তারা যুক্তি গায়ে হাওয়া লাগিয়ে বেরোচ্ছে। এই জিনিসগুলোর অবসান আমরা চাই। এই হামলাকারীদের কঠিন থেকে কঠিনতম বিচার আমরা চাই, যাতে পরবর্তীতে কোন হামলাকারী সন্ত্রাসী, কোন টোকাইলিক বা কোন সন্ত্রাসীরা এসে যাতে মেয়েদের উপরে হামলা করার আগে চিন্তা করে এবং ভীত হয় যে মেয়েদের উপরে হামলা করা যাবে না। এবং যে ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে, এই ধরনের হামলার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য হলেও আমাদের এই সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসন পরিবর্তিত হয়, সবকিছুই পরিবর্তিত হয়, শুধু পরিবর্তিত হয় না আমাদের নারীদের ভাগ্য। আগে যেমন আমরা অবহেলিত ছিলাম, আগে যেমন আমাদের বিচারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে, ঠিক তেমনি ভাবে আজকে আমাদের বিচারের জন্য রাজুকে দাঁড়াতে হয়েছে। প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, দেশ স্বাধীন হলো, সবকিছু পরিবর্তিত হলো, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিবর্তিত হলো, শুধুমাত্র আমাদের এই ভাগ্যটা পরিবর্তিত হলো না। আজ পর্যন্ত আমরা আমাদের এই হামলা হওয়ার বিচার পাইনি। উল্টো যারা আমাদের উপর হামলা করেছিল তারা এখন আমাদের সাথে এসে কাজ করছে, তারা আমাদের নাকের ডগায় বিতর্কে ঘুরে বেড়াচ্ছে। মেয়েদের ভাগ্য আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যে অবহেলিত নারীরা আছে আমরা, বা মেয়েরা যেভাবে অবহেলিত হয়ে আসছে, আমরা চাচ্ছি না এই জুলাই বিপ্লবের ঘটনাগুলো মানুষ ভুলে যাক, বা আমাদের এই পুরুষতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের কথাগুলো কেউ ভুলে যাক, বা আমাদের যে বিচারহীনতায় দিন কাটাতে হচ্ছে, এই
এরকম রাগ করছে কে? ভাই একটু দেন না, 150 পর্যন্ত দেন না ভাই, 150 পর্যন্ত দেন। নিয়ে আসেন, লাগবে না, নিয়ে আসেন লাগবে না, লাগবে না, নিয়ে আসেন। যে আমরা বারবার রাজুর সম্মুখে দাঁড়াচ্ছি, আমরা এই ফেসিবাদের পতন ঘটিয়েছি, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন এনেছি, তারপরে আমরা আমাদের হামলাকারীদের ধরাতে এখনো করতে পারিনি, তাদেরকে বিচারের আওতায় আনতে পারিনি। আমাদের মনে পড়ে সেই জুলাই বিপ্লবের কথা, সেখানে মেয়েরা প্রত্যেক দিন প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নে কিভাবে এগিয়ে এসেছে। আমরা রাতের পর রাত আমাদের ঘরের তালা ভেঙে ভেঙে আমরা আমাদের ভাইদের সাথে আমরা আন্দোলনে যোগদান করেছি, এবং এরই পরে আমরা যখন দেখেছি যে 15 জুলাই পুলিশ পরিকল্পিত হামলা হলো, সেখানে আমরা মানে আমাদেরকে এত কঠোর ভাবে আমাদেরকে পিটানো হলো, আমরা চিকিৎসা নিতে ঢালাতে গেলাম, সেখানে যাওয়ার পরেও এই সন্ত্রাসীরা 2 থেকে 3 বার হামলা করলো। আমার আমার রুমের সিনিয়র তার হাত ভেঙেছে, সে তাকে গিয়েছি, তাকে ওখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে বসিয়েছি, বসানোর পর 3 বার হামলা হওয়ার পরে সে ভয়ে ওখানে আবার প্যানিক অ্যাটাক করেছে, তাকে আবার তার ফেস ফ্রেমের জন্য আবার ডাক্তার ডাকতে হয়েছে। আমরা যে কিরকম বিভৎস একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তখন গিয়েছি সেটা আমরা সারা দেশের মানুষ এটা জানে, নিজের কাবাডি তখন হয়েছে। কিন্তু এখন আমরা এই স্বাধীন বাংলাদেশে এসে আমাদের মনে হচ্ছে যে জুলাই বিপ্লবে আমাদের মেয়েদের যে অবদান, মেয়েদের যে এরকম নির্যাতিত হওয়ার যে চিত্রগুলো আমাদের চোখের সামনে তখন ভাসছিল, এগুলো এখন আমরা সবাই ভুলতে বসেছি। আমরা ঠিকঠাক আমাদের মনে হচ্ছে আমরা মিডিয়া কাভারেজ পাচ্ছি না। আমরা গত একটা নারী সমাবেশ করেছি বৃষ্টিতে ভিজে ভিজে, আমরা লজ্জিত যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে চিৎকার করে করে আমাদের আহাজারি বলছি, তারপর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের গানে যাচ্ছে না। এই সন্ত্রাসীরা যারা সেদিন 15 জুলাই এই মেয়েদের উপর হামলা করেছে, তারা এখন আবার ক্লাসে দিচ্ছে। এটা খুবই লজ্জার একটা ব্যাপার যে আমরা এখনো ঠিক আছি, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আমাদের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা অচিরেই বলতে চাই, আপনাদেরকে আমাদের চেয়ারে বসেছি, আপনারা আমাদেরকে সেবা দিবেন। এই বিশ্ববিদ্যালয় 37 বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও সুবাই দিক থেকে আপনারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকার যে একটা এখতিয়ার আপনারা দিয়েছিলেন, সেই সব তো চলবেই না। অচিরেই এই সন্ত্রাসীদের এই হামলাকারীদের ধরিয়ে দিতে হবে এবং প্রত্যেকজনের বিরুদ্ধে হামলার মামলা করতে হবে এবং উপযুক্ত শাস্তির বিধান করতে হবে। যদি না করা হয় আমরা কখনো থেকে কখনো হবে। আমরা নারীরা এখন আর পিছিয়ে নেই, আমরা পিছিয়ে থাকবো না। আমাদেরকে অবলা ভাবার কোনো মানেই হয় না। খুবই লজ্জার ব্যাপার, আপনারা এখনো বুঝতে পারেন না যে আমরা রাত 12টার সময় ঘরের তালা ভেঙে বের হতে পারি, আমরা রাজপথে বুক সামনে দাঁড়াতে পারি, আমরা শহীদ হতে পারি, আমরা রক্ত খাওয়াতে পারি, আমরা আমাদের ভাইদেরকে শিল্প হয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি। আমরা আমাদের বিচার আদায় করে নিতে পারবো আপনাদের থেকে। আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা এখনো যদি সন্ত্রাসীদের হামলাকারীদের দালাল হিসাবে যদি কাজ করতে চান, তাহলে আপনাদের কপালে অনেক দুঃখ আছে। তাই আমরা বলবো যে আমরা এই যে রাজু ভাস্কর্যের সামনে ক্লাসের পর এসে কাজ করে এসে দাঁড়াচ্ছি, ঘেমে যাচ্ছি, বৃষ্টিতে ভিজছি, নদী খুঁজছি, আপনাদের কি গায়ে লাগে না? আপনারা কি আমাদের শিক্ষক না? আমরা ওঠে এইভাবে আমাদের আহাজারিকে আপনারা দেখেন না? আপনারা অচিরে এই হামলাকারীদের ফুটেজ দেখে ঘরে ঘরে তাদেরকে বিচারে আওতায় আনুন। আমরা আপনাদের যথাযুক্ত সম্মান দেখাবো আপনাদের প্রতি। ধন্যবাদ।